আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। দেখতে দেখতে রমজান চলেই যাচ্ছে, আর মাত্র কয়েকটা রোজা বাকি। এই রান্নাটা অবশ্য আমি কিছুদিন আগে করেছিলাম, আজকে শেয়ার করছি। এটা আমি বিরিয়ানি মশলা দিয়ে তেহারির মতো রান্না করব আর কি। মাংসের মধ্যে একদম চাল দিয়ে দিয়ে একদম রান্না করে ফেলবো, কিন্তু মশলা দিয়েছি আমি বিরিয়ানির মশলা। এটা আমি জুহির জন্য রান্না করতেছিলাম, কারণ ও বিরিয়ানি টাইপের পোলাও টাইপের কিছু খেতে পছন্দ করে। তো মাঝে মাঝে ট্রাই করি একটু করে দেওয়ার, খুবই অল্প পরিমাণে করতেছি, দেখলেই বুঝবেন। মাত্র কয়েকটা টুকরা মাংস, এখানে সলিড মাংসই দিয়েছি জুহির জন্য। এখানে আমি টোটালি বিরিয়ানি মশলা দিয়েছি, আর বেসিক যেটা আদা রসুন পেস্ট আমি যতই প্যাকেট মশলা ইউজ করি না কেন তারপরেও অ্যাড করি। তো এই তো আমি যা বলছিলাম আর কি, বিরিয়ানি রান্নার প্রসেস নর্মালি এরকম হয় না, আপনারা জানেন। এটা আমি এভাবেই দিয়ে দিয়েছিলাম, কারণ অনেক সময় দেখা যায় কি একই রান্না বারবার করতে একটু প্যারা লাগে, তাই আমি একবারই দিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে এটা রান্না করে নিব। তো রমজান মাস চলে যাচ্ছে, সবার কীরকম ফিলিংস হচ্ছে কেন জানি না, আমার মনে হচ্ছে এবারের রমজান মাসটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, এরকম আমারই মনে হচ্ছে না সবার, আমি জানি না। তবে আমি ভুলেই যাই যে রোজা কয়টা গেল, এরকম আর কি। এত দ্রুত চলে যাচ্ছে, আমার বিশ্বাসই হচ্ছে না যে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। মনে হলো এই তো সেদিন শুরু হইলো এরকম, আর আগের রোজাগুলো যেন যেতেই চাইতো না, এরকম আমার ফিল হচ্ছে আর কি। তো এখানে আমি একটা ইফতার প্লেট আরও সাজিয়ে নিচ্ছিলাম, তো আপনারা দেখতেই পাচ্ছেন। রমজান চলে গেলে হয়তো এটা আর হবে না, মিস করবো অনেক, শুধু আমি না সবাই। এইটা আমার ফুলকো ফুলকো বেগুনি, দেখুন কতটা ফুলকো হয়েছে। দোয়া করি সবাই খুবই ভালো থাকেন, খুব এনজয় করেন রমজান শেষের দিকে। আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।